নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়লাভের উল্লাসে ফেটে পড়লেন বর্ধমান বাসিন্দারা। ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। শক্তিশালী নিউজিল্যান্ড দলকে হারানো ভারতের কাছে এদিন ছিল একটা কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হন ভারতের খেলোয়াড়রা। সম্পূর্ণ টিম গেমের মাধ্যমে 1 ওভার বাকি থাকতেই ভারতীয় দল তাদের প্রয়োজনীয় রান তুলে নেয়। ব্যাটে বলে ফিল্ডিংয়ে ভারতীয় খেলোয়াড়দের অসাধারণ কৃতিত্ব দূরদর্শনের পর্দায় বারবার ফুটে ওঠার সময় বর্ধমানের 8 থেকে 80 সব বয়সের মানুষদেরই উল্লাসিত হতে দেখা যায়। শহরের কার্জন গেট এলাকায় জয়েন্ট স্ক্রিনে এদিন খেলা দেখার জন্য অগণিত শহরবাসী উপস্থিত হয়েছিলেন। এদিন রাতে নাচে, গানে, স্লোগানে পুরো এলাকাটি জনপ্লাবনের রূপ নেয়। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকটি দক্ষিণ দামোদর এলাকায় অবস্থিত। এলাকায় ভুয়ো ভোটার বাঁচতে স্থানীয় বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পর্যবেক্ষণের কাজ শুরু হয়েছে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এ ব্যাপারে 27শে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের দলীয় সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরই এই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে সফল হয়েছে ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারদের ঢুকিয়ে। অর্থাৎ যে রাজ্যে ভোট হচ্ছে সেই রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় ভিন্ন রাজ্যের ভোটারদের নাম যুক্ত করে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ফলে সেই সব এলাকায় বিজেপির প্রার্থীরা জয়লাভ করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গে সেটা সম্ভব হবে না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এই মিথ্যাচার আগেই ধরে ফেলেছেন। এ বিষয়ে তিনি সারা রাজ্যের প্রত্যেক দলীয় নেতৃত্ব ও কর্মীকে সতর্ক করেছেন। তাই এখন থেকেই ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি পর্যবেক্ষণের কাজ শুরু হয়েছে। খণ্ডঘোষ ব্লকে দলের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে আলোচনার মাধ্যমে এই কাজ কিভাবে করা হবে সে বিষয়ে দিক নির্দেশ করা হয়েছে। এ খবর জানিয়ে অপার্থিব ইসলাম বলেন, অত্যন্ত গুরুত্ব সহকারে এই ব্লক এলাকায় দলের নেতৃত্ব ও কর্মীরা তাদের কাজ শুরু করে দিয়েছেন। সবাই যে পাইলট আজকে এই জায়গায় কাজটা করেছিলেন, যেখানে হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের চাগ্রামে কোনোদিন জয়ের মুখ কোনো দক্ষিণপন্থী দল কোনোদিন দেখেনি, এবং সুস্থভাবে যেরকম ভাবে হয়ে আজকে সেখানকার মানুষ কিন্তু আজকে সেই জয় কিন্তু দিদির হাতে তুলে দিয়েছেন। তাহলে আমরা করিনি কোনখানটা, পারিনি কোনখানটায়, শুধু একটু সময় দিতে হবে। আমরা হয়তো এখন কেউ বলবো আমরা রোজা রেখেছি, রোজা রাখা নিশ্চয়ই রোজা রেখেছেন, মাঠে বড় চাষ অনেক বেশি হয়েছে, বিভিন্ন কাজকর্ম করতে। আজকে এই যে এখানে যে আপনারা মূল্যবান সময়কে নষ্ট করে আজকে এখানে এসেছেন, মূল্যবান সময়টাও কিন্তু আপনারা অনেকটা ব্যয় করেছেন। কেন করেছেন? আমরা এর মূল্যায়নটা করতে পেরেছি যে দিদি যে কথাটা বলেছেন যে ভুয়ো ভোটের আমাকে যদি বাদ দিয়ে দেয়, আপনি কিন্তু ঢোকাতে গেলে বহু কাঠখড় পোড়াতে হবে। তাহলে সেই জায়গাটায় আমাদের একদম সেন্ট্রালি ভাবে দিদি এবং আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় সাংসদ, আমাদের যুব সমাজের আবেগ, আমাদের আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি প্রতিনিয়ত তারা যেমন আজকে দিদি যেমন ঠান্ডা ঘরে থাকেন না, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তিনিও দেখবেন আজকে স্বাস্থ্য সেবা নিয়ে আজকে বহু জায়গা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। বর্ধমান শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন
আমার পাঠশালা। সমাজ কল্যাণমূলক কর্মে নিয়োজিত এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্থানীয় নবাবহাট সংলগ্ন গোদা তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে পালন করা হলো আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা রুবি চক্রবর্তী, শ্রাবণী কুমার, পাঠশালার শিশুদের অভিভাবিকাগণ এবং পাঠশালার পক্ষ থেকে সন্দীপ পাঠক, তপন পাল, স্বপন ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ ও ছাত্রছাত্রীদের অভিভাবিকাদের স্মারক, উত্তরীয় ও পাঠশালার ক্যালেন্ডার দিয়ে সম্মানিত করা হয়। অতিথিদের পক্ষ থেকে পাঠশালার শিশু এবং তাদের অভিভাবিকাদের মধ্যে কেক এবং চকলেট বিতরণ করা হয়। আমার পাঠশালার এই উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ। তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবসের বিষয়টি এখন থেকেই শিশু মনে প্রভাব বিস্তার করতে পারলে সামাজিক ক্ষেত্রে তার গুরুত্ব বাড়বে। আগামী দিনে এই সমাজ গঠনে পিছিয়ে পড়া পরিবারের সদস্যরা আরও বেশি করে এগিয়ে আসবেন বলেই মনে করেন তারা। তো এসে আমার সত্যি বিশেষভাবে ভালো লাগলো এবং আপনাদের কাজকে আমি খুবই সাধুবাদ জানাই। কিন্তু আমি যেটা আমার এই বোনকে যেটা বোঝাচ্ছিলাম, বলছিলাম আর কি, যে আমি শুনলাম যে ওর 2 ছেলে 1 মেয়ে। তো আমি যেটা বলছিলাম, দেখো, একদিন নারী দিবস করে তো কিছু হবে না। চতুর্দিকে সমাজে যা হচ্ছে সেটা তো শুনছো বা বুঝছো, তার জন্য পড়াশোনা জানা না জানার কোনো তফাৎ নেই। শুধু তোমাকে আমি একটাই অনুরোধ করব যে তুমি তোমার বাড়িতে তোমার নিজের ছেলেদেরকে তুমি যেন এই শিক্ষা দাও যে তারা যেন তার প্রত্যেকটা মেয়েকে, তার বাবা মাকে বা বোনকে বা পাড়ায় বা ছোটো ছোটো তার বন্ধু বান্ধবীদের যেন সম্মান করতে শেখে, সুন্দরভাবে কথা বলতে বলে, যেন তাদের যেন কোনো রকম খারাপ ইয়ার্কি করা, খারাপ বাজে যেগুলো হয় আর কি, সেগুলো যেন না করে। আমার পাঠশালা বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের বেশ কিছু নারীকে সম্মানিত করা হলো এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন মাননীয়া শ্রাবণী কুমার মহাশয়া এবং মাননীয়া রুবি চক্রবর্তী মহাশয়া, এবং সেই সঙ্গে আমার পাঠশালার যারা শিশুরা পড়াশোনা করে তাদের কিছু অভিভাবিকা, যাদেরকে আমরা আজকের দিনে সম্মানিত করলাম এবং আমরাও সম্মানিত হলাম। তো আজকের এই দিনটির বিশেষ তাৎপর্য হলো, এই দিনটিতে নারী ক্ষমতায়ন, অধিকার এবং সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে অর্জনের উদযাপনের একটি বৈশ্বিক দিন। 1977 সালের 8ই মার্চ এই আন্তর্জাতিক নারী দিবস জাতিসংঘের স্বীকৃতির মাধ্যমে বিশ্বরূপ পেয়েছিল। আজকের এই বিশেষ দিনে আমরা বেশ কিছু নারীদের সম্মানিত করতে পেরে আমরা নিজেরাও সম্মানিত হলাম। রাজ্য জুড়ে ভুয়ো ভোটার নিয়ে আগেই সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভুয়ো ভোটারের অনুসন্ধানের জন্য তিনি রাজ্যে একটি কোর কমিটিও গড়ে দিয়েছেন। সারা রাজ্য জুড়ে ভুয়ো ভোটার খোঁজার কাজ শুরু করে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। 8ই মার্চ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে স্থানীয় টাউন হলে একটি মিটিং করে জেলার সর্বস্তরে বার্তা দেওয়া হয়। সেই মতো 9ই মার্চ জামালপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই ব্লকের সব গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, সমস্ত শাখা সংগঠনের সভাপতি ও
বুথ সভাপতিদের নিয়ে বিধায়ক অলোক কুমার মাঝির উপস্থিতিতে মিটিং করলেন ব্লক সভাপতি মেহমুদ খান। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক সহ জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা ও শোভা দে। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেমন নির্দেশ দেবেন সেই রকমই কর্মসূচি নেবেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি তখন নো আইডেন্টি নো ভোট 1993 সালের আন্দোলনের ফসল। 1995 সালে সকলেই আমরা কিন্তু ভোটার কার্ড, সচিত্র ভোটার কার্ড পাই। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই যে আবার দ্বিতীয় আন্দোলন পদক্ষেপ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী ভুয়ো ভোটারের যে আন্দোলন করেছেন, সেই আন্দোলন আমাদের নির্বাচন কমিশন, ভারতীয় নির্বাচন কমিশন মেনে নিয়েছে যে তাদের অনেক ভুল আছে, সেটা পরিমার্জন করতে হবে। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। তাই আমরাও চাইবো যে 100% এই কাজে আমরা যেন অ্যাচিভ করতে পারি। কারণ আমরা জানি যে আমরা কিছুদিন আগে আমরা মনমোহন সিংকে হারিয়েছি। নীতি আয়োগ থেকে শুরু করে আমাদের যে বিশেষ করে আমরা বিভিন্ন ক্ষেত্রে যে আমরা আরটিআই করি, এগুলোর উনি স্রষ্টা, অনেক ভালো ভালো কাজ করেছেন। কিন্তু সেই জায়গায় আমাদের মেহমুদ খান বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ভোটার তালিকায় ভুয়ো ভোটার খোঁজার কাজ শুরু হয়েছে। জেলা থেকেও নির্দেশ আসায় তিনি আজ মিটিং করে সকলকে কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত বলে দেন। এরপর ব্লকের প্রতিটি অঞ্চলে গ্রামে গ্রামে ভোটারদের বাড়ি পৌঁছে ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণ করবেন দলের নেতৃত্ব ও কর্মীরা। কোনো জায়গা থেকে পেয়ে সেই জায়গায় আমাদেরকে তথ্য প্রমাণ যারা আমরা সবাই ছিলাম, আমরা ওই মিটিংয়ে আমরা জেনেছি এবং উত্তরপ্রদেশের নাম এখানে নাম ওইখানে, এরকম তার অনেক নথিপত্র কিন্তু দিয়েছে। দেওয়ার পর কিন্তু নির্বাচন কমিশনার বলেছে 3 মাসের মধ্যে, হ্যাঁ এটা আমাদের ভুল হয়েছে, ভুল স্বীকার করেছে আমাদের প্রতিনিধি যাওয়ার পর। সেই জায়গাটা যদি আমরা ঠিকভাবে করি 26 সালে, আমাদের একটাই চিন্তা ভাবনা আছে যে মুখ্যমন্ত্রী কিন্তু চতুর্থবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হবে, এইটাই কিন্তু আমাদের ভাবতে হবে, আর কিছু। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।